ওয়েলকাম টু বিদঙ্ক.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। প্রমাণ করো যে দুটি বৃত্তের কেন্দ্র সংযোজক সরলরেখা উভয় সাধারণ জ্যাকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আচ্ছা, তো তাহলে আমাদেরকে দুটো বৃত্ত আঁকতে হবে। এই হলো একটা বৃত্ত আর এই হলো একটা বৃত্ত। দুটো বৃত্ত আঁকলাম। তো দুটো বৃত্তের কেন্দ্র ধরে নিলাম, একটা ও আর একটা হচ্ছে পি। দুটো বৃত্ত ধরলাম, একজনের ও আর একজনের পি। তো তারা পরস্পরকে এ আর বি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এ বি যদি যুক্ত করে দিই, তাহলে এ বি হলো দেখো দুজনের সাধারণ জ্যা, মানে এ বি হচ্ছে প্রথম বৃত্ত 1 নম্বর বৃত্তের জ্যা, আবার এ বি কিন্তু 2 নম্বর বৃত্তেরও জ্যা। তাহলে এ বি হলো সাধারণ জ্যা। এবারে আমরা যদি ওপি কে যুক্ত করে দিই, ঠিক আছে, দুটো কেন্দ্রকে যদি যুক্ত করে দিই, তাহলে বলছে আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই ওপি এবি কে সমকোণে সমদ্বিখণ্ডিত করবে, পারপেন্ডিকুলার বাইসেক্টর হবে। মানে ওপি এবি এর পারপেন্ডিকুলার বাইসেক্টর। পারপেন্ডিকুলার মানে এই অ্যাঙ্গেলগুলো সব 90 ডিগ্রি হবে, ঠিক আছে, এই অ্যাঙ্গেলগুলো সব 90 ডিগ্রি হবে। এবং ধরো এরা পরস্পরকে এক্স বিন্দুতে ছেদ করেছে, তাহলে এ এক্স ইজ ইকুয়াল টু বি এক্স হবে। ঠিক আছে, তো এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো লিখে নিই কি প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হবে 1 নম্বর প্রমাণ করতে হবে সমকোণে সমদ্বিখণ্ডিত হবে, মানে অ্যাঙ্গেল এ এক্স ও ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এ এক্স পি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বি এক্স ও is equal to angle BXP. all these angles are 90 degree. আর আমাদেরকে প্রমাণ করতে হবে 1 নম্বর এটা গেল, আর 2 নম্বর আমাদের প্রমাণ করতে হবে AX is equal to XB হবে। ওকে, এই দুটো জিনিস আমাদের প্রমাণ করতে হবে। আচ্ছা, তো এটা প্রমাণ করতে গেলে আমাদেরকে একটু কনস্ট্রাকশন করতে হবে, এক্সট্রা জিনিস আঁকতে হবে। কি আঁকবো না, আমরা এ ও যোগ করব আর বি ও যোগ করব এখানে, আর এদিকে এপি যোগ করব আর বিপি যোগ করব। ঠিক আছে, তো এ ও বি এপি এবং বিপি যোগ করলাম। আচ্ছা, এবারে চলে যাই প্রমাণে। আচ্ছা, এটা প্রমাণ করার জন্য প্রথমে আমরা এই দুটো ত্রিভুজ নিব, ত্রিভুজ ও এ পি এবং ত্রিভুজ বি ও পি। ঠিক আছে, ও এ পি আর এ ও পি আর বি ও পি, এই দুটো ত্রিভুজ আমরা নেব। ঠিক আছে, দেখো এই দুটো ত্রিভুজের এবার কি কি জিনিস সমান। এ ও ইজ ইকুয়াল টু বি ও, কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ, তাই তো। এবারে এপি ইজ ইকুয়াল টু বিপি, এখানেও তাই একই, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। আর ওপি দেখো হচ্ছে সাধারণ বাহু দুজনেরই। ওকে, তো তাহলে চলো লিখে ফেলি ফটাফট কি কি পেলাম আমরা। আমরা এই দুটো ত্রিভুজে পেলাম এ ও ইজ ইকুয়াল টু বি ও, আর পেলাম এ পি ইজ ইকুয়াল টু বিপি, আর ও পি ইজ ইকুয়াল টু ওপি। এই দুটোর কারণ কি, এই দুটোর কারণ একই, একই বৃত্তের ব্যাসার্ধ। ওকে, আর এটা হচ্ছে সাধারণ। ওকে, তো তাহলে এই দুটো থেকে, এই তিনটে থেকে আমরা এসএসএস এই রুল থেকে আমরা বলতে পারি যে ত্রিভুজ এ ও পি হচ্ছে সর্বসম ত্রিভুজ বিওপি। তাহলে আমরা জানি সর্বসম ত্রিভুজের অনুরূপ অংশদ্বয় সমান হয়। তাহলে এই যে অ্যাঙ্গেলটা এখানে এ ও পি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বিওপি। ওকে, তো এখান থেকে আমরা বলতে পারি অ্যাঙ্গেল এ ও পি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বিওপি। ফাইন। আচ্ছা, এটা তো প্রমাণ হয়ে গেল এই দুটো অ্যাঙ্গেল সমান। আচ্ছা, এবারে আমরা চলে যাই আবার সর্বসমতা প্রমাণ করব। কার সর্বসমতা প্রমাণ করব? আমরা প্রমাণ করব এই ত্রিভুজটা এ ও এক্স আর বি ও এক্স, এদের সর্বসমতা প্রমাণ করব। তো এদের সর্বসমতা যদি প্রমাণ করতে পারি, তো তাহলেই আমাদের প্রবলেম সলভ। আচ্ছা, তো ত্রিভুজ এ ও এক্স এবং ত্রিভুজ বি ও এক্স এ কি কি জিনিস সমান, বক্স। তো এর মধ্যে কি কি সমান হচ্ছে দেখো। প্রথমে তো এ ও ইজ ইকুয়াল টু বি ও, সেটা আমরা আগেই ধরেছিলাম, একই বৃত্তের ব্যাসার্ধ। ওকে, তারপরে দেখো ও এক্স ইজ ইকুয়াল টু ও এক্স, সাধারণ বাহু। ও এক্সটা দুজনের ক্ষেত্রেই সাধারণ বাহু। ঠিক আছে, সাধারণ বাহু। আচ্ছা, আর নেক্সট দেখো, এটা আমরা এখনই প্রমাণ করলাম এ ও এক্স ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বি ও এক্স। ওকে, প্রমাণিত, জাস্ট নাও উই হ্যাভ প্রুভ দিস।
তো তাহলে দেখো আমরা এস এ এস এই রুল থেকে আমরা বলতে পারি যে ত্রিভুজ এ ও এক্স ইজ কনগ্রুয়েন্ট টু বক্স ওকে বি ও এক্স ফাইন। তো তাহলে সর্বসম ত্রিভুজের অনুরূপ অংশদ্বয় সমান অংশগুলি সমান হয়। তো তাহলে আমরা কি বলতে পারি যে অ্যাঙ্গেল এ এক্স ও ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বি এক্স ও। ওকে, আবার এ এক্স বি হচ্ছে একটি সরল রেখা। ওকে, তো এ এক্স বি যদি সরল রেখা হয় তাহলে অ্যাঙ্গেল এ এক্স বি হবে 180 ডিগ্রি। তো এ এক্স বি যদি 180 ডিগ্রি হয় তাহলে ইচ অফ দিস অ্যাঙ্গেল উইল বি 90 ডিগ্রি, তাই তো? এই পুরো বড় অ্যাঙ্গেলটা যদি 180 ডিগ্রি হয়, এই পুরো বড় অ্যাঙ্গেলটা যদি 180 ডিগ্রি হয়, আর এখানে যদি এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান হয়, তাহলে প্রত্যেকটা অ্যাঙ্গেলের মান কত হবে? 90 ডিগ্রি হবে। তাহলে এ এক্স ও 90 ডিগ্রি হলো, আর বি এক্স ও হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা, তো তাহলে এটা হলো 90 ডিগ্রি পেলাম, আর এটাও পাচ্ছি 90 ডিগ্রি। এবারে বি এক্স ও আর পি এক্স এ দুটো ভার্টিক্যালি অপোজিট। ওকে, বি এক্স ও ইজ ইকুয়াল টু এ এক্স পি, এরা হচ্ছে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। তো তাহলে এরাও হবে কত কি? 90 ডিগ্রি। এবং এ এক্স ও ইজ ইকুয়াল টু বি এক্স পি, সেম রিজন, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, তো এরা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে দেখো আমরা চারটে অ্যাঙ্গেলের মানই 90 ডিগ্রি পেয়ে গেলাম, যেটা আমাদের প্রমাণ করা ছিল যে চারটে অ্যাঙ্গেলের মান 90 ডিগ্রি। তাহলে এটা সমকোণে যে ছেদ করছে সেটা আমরা প্রমাণ করতে পারলাম। তো 1 নম্বর প্রুফ আমাদের হয়ে গেল, সমকোণে ছেদ করছে। এবারে সমকোণে সমদ্বিখণ্ডিত করছে কিভাবে প্রমাণ করব? ভেরি ইজি। এই দুটো ত্রিভুজ আমরা সর্বসম প্রমাণ করেছি, এ ও এক্স আর বি ও এক্স হচ্ছে সর্বসম। তো অনুরূপ বাহুগুলো সমান, তাহলে এ এক্স ইজ ইকুয়াল টু বি এক্স। ঠিক আছে, তো যেহেতু ত্রিভুজ দুটো সর্বসম, তো তাহলে আমরা বলতে পারি অতএব এ এক্স ইজ ইকুয়াল টু বি এক্স। তাহলে দুটো জিনিসই প্রমাণ হয়ে গেল যে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং bidanko.com। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।